বাংলাদেশ পাকিস্তানের সাথে এই টি-20 সিরিজটা জিতেছে, এটাই আমাদের জন্য আশাব্যঞ্জক আমি মনে করি। আজকে যেহেতু অলরেডি আমরা সিরিজ জিতে গিয়েছি এবং আজকে অনেকগুলো চেঞ্জ ছিল টিমে, সো আমার মনে হয় এটাও জরুরি অন্যান্য প্লেয়ারদেরকেও খেলার সুযোগ দেওয়া, যেহেতু আমরা সিরিজটা অলরেডি জিতে গিয়েছি। তো আশা করি সামনের দিনেও বাংলাদেশ জাতীয় দলের এই সফলতা অব্যাহত থাকবে। ভাই, কিছুদিন আগেও আসলে দল পারফর্ম করতে পারছিল না, সভাপতির পরিবর্তন হয়েছে, এই মুহূর্তে আসলে টানা 2টা সিরিজ জয়, এই ব্যাপারটা আসলে কতটুকু পজিটিভ? অবশ্যই পজিটিভ। এটা আমি মনে করি যে ফ্যানদের জন্য এটা পজিটিভ, যারা ক্রিকেট নিয়ে একটু হতাশ হয়ে যাচ্ছিল তাদের জন্য। তবে এটা এমন না যে ওভারনাইট তো আসলে চেঞ্জ পসিবল না। ওভারনাইট কয়েকদিন খারাপ খেলতে পারে, কয়েকদিন ভালো খেলতে পারে। তবে আমরা কাজ করতে যাচ্ছি লং টার্মের জন্য। আমরা এমন পলিসি নিতে চাচ্ছি, ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে চ্যানেলটা তৈরি করতে চাচ্ছি এবং প্রপার ট্রেনিং সেট আপ করতে চাচ্ছি, যাতে করে এটার ফলাফলটা হয়তো আজকে পাওয়া যাবে না, এটা 5 বছর পরে পাওয়া যাবে, বাট এটা লং টার্মে বাংলাদেশের ক্রিকেটকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবে। তরুণ একটা দল, এর আগে ধরেন পঞ্চপাণ্ডব ছিল বাংলাদেশ ক্রিকেটে, তাদের পরবর্তী যে নতুন একটা দল নিয়ে 2টা সিরিজ খেললো বাংলাদেশ দল, মনে হচ্ছে কিনা যে সাকিব তামিমের পরবর্তী নতুন এই দলটার প্রতি আস্থা রাখার সময় এসেছে? ট্রানজিশন পিরিয়ডটা কখনোই আসলে কোনো দলের জন্যই ভালো হয় না। কোনো একটা দল যদি দীর্ঘদিন একটা সেট আপে খেলে, সেটা যে দলই হোক, আবার নতুন করে যখন ট্রানজিশন হয় তখন একটু আপনারা জানেন যে টার্মোয়েল যায়, কিছু খেলা খারাপ যায়। তবে আমি মনে করি যে এই টিমের সম্ভাবনা আছে এবং হার্ডওয়ার্কের মাধ্যমে এবং বিসিবির কাজের মাধ্যমে আমি মনে করি এই টিম লং টার্মে বাংলাদেশকে ভালো কিছু দেবে। আমরা আমাদের এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টিস শেয়ার করব। যেখানে বাংলাদেশ ভালো সেখানে পাকিস্তান সেটা নিয়ে উপকৃত হতে পারে, যেখানে পাকিস্তান ভালো সেখানে আমরা তাদের থেকে সেটা নিয়েও উপকৃত হতে পারি। এছাড়াও আরও অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের সাথে বাংলাদেশের ওভারঅল সম্পর্ক এবং কোলাবোরেশনের ব্যাপারে আলোচনা হয়েছে। আর স্পোর্টসের ব্যাপারে এই যে এসিসি মিটিংটা হলো, এটার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড অনেক সহযোগিতা করেছে এবং আপনারা জানেন যে প্রায় সবগুলো দেশের অংশগ্রহণে একটা সফল এসিসি এজিএম মিটিং বাংলাদেশে ঢাকায় হয়েছে প্রথমবারের মতো। তো আশা করি এটা অব্যাহত থাকবে এবং এই রিজিওনাল যেই বোঝাপড়া এবং সম্পর্কের মাধ্যমে আমরা মনে করি যে ক্রিকেটেও সামনে ভালো উন্নতি হবে এবং ক্রিকেটের মাধ্যমে রিজিওনাল সম্পর্কটা বোথ পলিটিক্যাল এবং কান্ট্রি টু কান্ট্রি সম্পর্কটা সামনের দিনে আরও লেভারেজ পাবে।